আমার নাম রিয়া। আমি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। পারিবারিক সম্মতিতে আমার বিয়ে হয়েছিল বেশ ধুমধাম করেই। আমার স্বামী অর্জুন দেখতে শুনতে খুব সুদর্শন, ভদ্র আর মার্জিত। বিয়ের আগে তার সঙ্গে কথা বলে মনে হয়েছিল সে একজন প্রাণবন্ত আর যত্নশীল মানুষ। কিন্তু বিয়ের পর যখন নতুন জীবন শুরু হলো, তখন ধীরে ধীরে একটা অন্য ছবি চোখের সামনে এলো। বিয়ের প্রথম রাত থেকেই আমি বুঝতে পারি অর্জুনের শরীরে কোথাও একটা গভীর ক্লান্তি লুকিয়ে আছে। প্রথমে ভেবেছিলাম বিয়ের ঝক্কি ঝামেলা, অতিথি আপ্যায়ন আর নতুন পরিবেশের চাপে এমন হয়েছে, সময়ের সাথে ঠিক হয়ে যাবে। কিন্তু দিন যত গড়াতে লাগল, পরিস্থিতি ততই একই রইল। অফিস থেকে ফিরে সে এতটাই ক্লান্ত থাকত যে আমাদের মধ্যে সাধারণ গল্প করারও শক্তি তার থাকত না। আমাদের দাম্পত্য জীবনের সেই বিশেষ মুহূর্তগুলো যেন একটা অদৃশ্য দেয়ালে আটকে যেত। আমি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। রাতের পর রাত ঘুম আসত না। ভাবতাম সমস্যাটা ঠিক কোথায়, সে কি আমাকে পছন্দ করে না, নাকি তার শরীরে কোনো গভীর অসুখ? এই প্রশ্নগুলো আমাকে কুড়ে কুড়ে খেত। নববধূ হিসাবে এমন পরিস্থিতি মেনে নেওয়া আমার পক্ষে খুব কষ্টকর ছিল, কিন্তু কাউকে কিছু বলতে পারতাম না। সমাজের লোকচক্ষু, পরিবারের মানসম্মানের ভয়। অবশেষে আমি সাহস করে অর্জুনের সঙ্গে খোলাখুলি কথা বললাম। সে লজ্জায় এতদিন এড়িয়ে যাচ্ছিল, কিন্তু আমার কথায় রাজি হল। আমরা শহরের ভালো ডাক্তারদের কাছে গেলাম। একের পর এক পরীক্ষা, ওষুধ, ভিটামিন সবই চলল। ডাক্তাররা বললেন বড় কোনো রোগ নেই, অতিরিক্ত কাজের চাপ আর মানসিক স্ট্রেসের ফল। কিন্তু ওষুধ খেয়েও কোনো উন্নতি হচ্ছিল না, বরং পার্শ্ব প্রতিক্রিয়ায় সে আরও খিটখিটে হয়ে উঠছিল। আমার আস্থা আধুনিক চিকিৎসার ওপর কমে আসছিল। তখন আমার মনে পড়ল আমার গ্রামের এক দূর সম্পর্কের পিসির কথা। তিনি প্রকৃতির ওষুধ আর গাছপালা নিয়ে অনেক জানেন। গ্রামের লোকজন তার কাছে ছোট বড় সব সমস্যায় যেত। আমি ভাবলাম আর সব ব্যর্থ হলে একবার প্রকৃতির দিকে ফিরে দেখি। অর্জুনকে রাজি করানো কঠিন ছিল, কিন্তু শেষমেশ সে মেনে নিল। আমরা গেলাম পিসির গ্রামের বাড়ি। সেখানকার সবুজ প্রকৃতি, মাটির ঘর, ঔষধি গাছের বাগান সবকিছু যেন মনকে শান্তি দিচ্ছিল। পিসি আমাদের কথা মন দিয়ে শুনলেন। তারপর মুচকি হেসে বললেন, চিন্তা করিস না মা, এই সমস্যা শুধু শারীরিক নয়, জীবনযাপনের অনিয়ম আর মনের চাপের ফল। প্রকৃতি সব সমাধান দিয়েছে, আমরা শুধু ভুলে যাই। তিনি বাগান থেকে কিছু লতাপাতা আর একটা বিশেষ শিকড় এনে দিলেন। বললেন এটা অশ্বগন্ধা জাতীয় একটা গাছের অংশ, এর গুণ অনেক, কিন্তু শুধু এটা দিয়ে হবে না, কিছু নিয়ম কঠোরভাবে মানতে হবে। ১. পুষ্টিকর ঘরোয়া খাবার খেতে হবে, বাইরের তেল, মশলাযুক্ত আর প্রসেসড খাবার একদম বাদ। ২. মনের সব চাপ ছেড়ে দিতে হবে, অফিসের টেনশন বাড়িতে নিয়ে আসা চলবে না। ৩. রাতে সময়মতো ঘুমাতে হবে, রাত জাগা শরীরের জন্য বিষ। ৪. প্রতিদিন সকালে অন্তত ১ ঘন্টা ব্যায়াম বা হাঁটাহাঁটি করতে হবে। ৫. এই শিকড়টা একটা লোহার তাবিজে ভরে কোমরে বেঁধে রাখতে হবে, বিশেষ করে একান্ত মুহূর্তগুলায়। এটা মনকে আত্মবিশ্বাস দেবে। শহরে ফিরে আমরা এই নিয়মগুলো মানা শুরু করলাম। প্রথমে খুব কঠিন লেগেছিল। অর্জুনের সকালে ওঠা, ব্যায়াম, সাদামাটা খাবার সবেতেই বাধা দিচ্ছিল। কয়েকদিন সে হাল ছেড়ে দেওয়ার কথাও বলেছিল, কিন্তু আমি তাকে সাহস দিলাম, পাশে থেকে সবকিছু বদলে দিলাম। রান্না, রুটিন, গল্প করে মন হালকা করা। সপ্তাহ দুয়েক পরই ছোট ছোট পরিবর্তন চোখে পড়তে লাগল। তার চোখে মুখে ক্লান্তির ছাপ কমল। অফিস থেকে ফিরে আর ধপ করে শুয়ে পড়ত না। ১ মাস যেতে না যেতেই তার শরীরে এনার্জি ফিরে এলো। আমাদের সম্পর্কে আবার হাসি, কাছাকাছি আসা, ভালোবাসা ফিরে এলো। সেই অন্ধকার দিনগুলো যেন দূরের স্বপ্ন হয়ে গেল। পরে পিসি আমাকে বলেছিলেন শিকড়টা আসলে প্লাসিবোর মতো কাজ করেছে, মনকে বিশ্বাস দিয়েছে যে সুস্থ হচ্ছে, আর আসল কাজ করেছে জীবনযাপনের পরিবর্তন। অশ্বগন্ধার গুণ আছে ঠিকই, কিন্তু নিয়ম না মানলে কিছুই কাজ করে না। আজ আমরা দুজনে অনেক সুখী। আমাদের সকাল শুরু হয় একসাথে হাঁটতে যাওয়া দিয়ে। এখন অর্জুন তার অফিসের বন্ধুদেরও এই নিয়মগুলো শেয়ার করে। আমি বুঝেছি সুখ কোনো জাদু নয়, এটা ছোট ছোট অভ্যেসের ফল। প্রকৃতির কাছে ফিরে আসা আর নিয়ম মেনে চলাই আসল ওষুধ। যারা একই রকম সমস্যায় ভুগছেন তাদের বলবো হতাশ হবেন না। প্রথমে ডাক্তার দেখান, তারপর জীবনযাপন বদলান। প্রকৃতির ওষুধের সঙ্গে ধৈর্য আর বিশ্বাস মিলিয়ে অনেক কিছু সম্ভব। ভালো থাকুন, সুস্থ থাকুন।